কুতুবদিয়া দ্বীপের বাতিঘর পাড়ার পশ্চিমে বিস্তীর্ণ নীল জলরাশি আর ধু ধু বালিয়াড়ির মাঝে কোনো রাস্তা ছাড়াই একা দাঁড়িয়ে আছে একটি একাকী কালভার্ট। প্রতিটি দৃশ্যের আড়ালে লুকিয়ে থাকে এক একটি অজানা গল্প। জীবন যেখানে বহমান, জীবিকা সেখানে সংগ্রাম। স্বাগতম আপনাদের জীবন জীবিকার আরও একটি নতুন গল্পে। বলছি একাকী দাঁড়িয়ে থাকা একটি কালভার্ট। কোনো মানুষ নেই, কোনো ঘরবাড়ি নেই, কোনো সংযোগ সড়ক ছাড়া জনমানবহীন এই প্রান্তরে একাকী কালভার্ট দেখে অবাক লাগলেও এই কালভার্টের পেছনে লুকিয়ে আছে এক সময়ের কোলাহলপূর্ণ জনপদের করুণ ইতিহাস। 2011 সালের দিকে এখানে ছিল হিন্দু সম্প্রদায়ের বসতি এবং ঐতিহ্যবাহী বারুণী স্নান উৎসবের প্রাণকেন্দ্র, যেখানে কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, বাঁশখালী বিভিন্ন প্রান্ত হতে হাজারো হিন্দু সম্প্রদায় পূজার উৎসবের মধ্য দিয়ে সাগরে গোসল করতে ভিড় করত। ভক্তদের দাবি ও যাতায়াতের প্রয়োজনে একসময়ের প্রমত্তা লম্বা খালের ওপর নির্মিত হয়েছিল এই কালভার্ট তথা সড়ক ও গঙ্গা মন্দির। কিন্তু 2017-18 সালের দিকে জলবায়ু পরিবর্তনের নির্মম আঘাতে সমুদ্রের রাহুগ্রাসে বিলীন হয়ে যায় জনপদ, মন্দির আর সাজানো ঘরবাড়ি। আজ নোনা জলে সব স্মৃতি তলিয়ে গেলেও মানুষের বিশ্বাস আর ইতিহাসের নীরব সাক্ষী হয়ে সাগরের বুকে আজও বুক টান করে দাঁড়িয়ে আছে এই নিঃসঙ্গ কালভার্টটি। প্রতিটি অজানা গল্প আপনাদের মাঝে তুলে ধরতে আপন গতিতে চলছে জীবন জীবিকা। তথ্যটি দিয়ে সাহায্য করেছেন দক্ষিণ ধরুং ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলাউদ্দিন আল আজাদ। শেষ পর্যন্ত জীবন জীবিকার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো গল্পে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।